সুপ্রিয় শ্রোতা, আজ ১১ আগস্ট রবিবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদেরকে আগামী বৃহস্পতিবারের মধ্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তিনি চাকরি করতে ইচ্ছুক নন বা পলাতক। রোববার সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। ৯ বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। রোববার বেলা সোয়া ২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। সালাউদ্দিনকে বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানান। বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন ফরিদা আক্তার। এ সময় তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সিন্ডিকেট ভাঙতে হবে। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। একই দিন শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং সুপ্রদীপ চাকমা। রোববার দুপুর ১:১টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে আজ শপথ নেওয়া ২ উপদেষ্টার দপ্তর বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম ও বিধান রঞ্জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ ইনস্টিটিউটের নতুন নাম হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। রোববার সচিবালয়ে প্রথম দিন অফিসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ক্রীড়া উপদেষ্টা এ কথা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকেই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। রোববার সকালে সচিবালয়ে এ কথা বলেন তিনি। এবার বিশ্ব সংবাদ। টানা ৬ দিন ধরে রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইউক্রেন। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এবারই প্রথম মস্কোর ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেন, যার ফলে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা হাতে নিতে বাধ্য হয়েছে মস্কো। রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমের কুর্স্ক অঞ্চলে হামলা চালাচ্ছে। এদিকে রাশিয়ার কয়েক ডজন সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইরান। তাদের স্বল্প পাল্লার পাথ ৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইউরোপীয় গোয়েন্দাদের ২টি সূত্র রয়টার্সকে এ কথা জানিয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, তারা ধারণা করছেন অবিলম্বে রাশিয়াকে কয়েকশো স্যাটেলাইট চালিত অস্ত্র দিতে যাচ্ছে ইরান। জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির হাওয়া বদলে গেছে। বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল হাসান পাপন সহ ২৫ পরিচালকের বেশিরভাগ আত্মগোপনে রয়েছেন। এই অবস্থায় বিরোধী পক্ষের সংগঠকেরা প্রায় প্রতিদিনই বিসিবিতে যাচ্ছেন, মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। আজও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ক্রিকেট সংগঠকদের একটি দল বিসিবিতে যান। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কাছে মৌখিকভাবে বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। রেডিও টুডে ৮৯.৬ FM এর আজ ১১ আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM